আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আরেকটি নতুন পিসি বিল্ড ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে। আশা করি আপনার এই পুরো ভিডিওটি ভালো লাগবে এবং আজকের পিসি বিল্ডটি হবে ৩৯,০০০ টাকার মধ্যে। জি হ্যাঁ, আজকে পিসি বিল্ডে ৩৯,০০০ টাকার মধ্যে Ryzen 5600G দিয়ে একটি 22 ইঞ্চি মনিটর সহ আজকে পিসি বিল্ড করে দেখাবো। তো আজকে যে বিল্ডটি করছি এই বিল্ডটি হলো Ryzen 5600G এর এই অফারটি। প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5600G এবং এর মধ্যে তো 6 কোর এবং 12 থ্রেড থাকছে। আপনারা সবাই জানেন এটি একটি মোটামুটি লেভেলের গেমিংও করা যায় এটা দিয়ে। GTA 5 সহ যত ধরনের গেম আছে এই টাইপের একটু হালকা পুরনো গেমগুলো 60 FPS খুবই সুন্দরভাবে কিন্তু এই প্রসেসরটি আপনাকে খেলে দিবে। এর কারণ হলো এর মধ্যে কিন্তু Vega 7 2GB গ্রাফিক্স থাকে। জি হ্যাঁ, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স 2GB থাকে আর এই গ্রাফিক্সটা প্রচুর পাওয়ারফুল। এই যে Vega 7 গ্রাফিক্সটা এটা কিন্তু প্রচুর পাওয়ারফুল। এর ফলে কিন্তু পিসির যে মডার্ন গেমগুলো আছে এগুলো আপনাকে 30 FPS এর মতো দিয়ে দিতে পারে এবং যে পুরনো গেমগুলো আছে এগুলোর মধ্যে আপনি 50 to 60 FPS পেয়ে যাবেন ইজিলি মিডিয়াম সেটিংয়ে যদি খেলেন। তো এই ছিল এই Ryzen 5600G এর একটি প্রসেসর। এই প্রসেসরটি বিল্ডে ইউজ করা হয়েছে এবং এখন এখানে মাদারবোর্ড কি ইউজ করা হয়েছে, মাদারবোর্ড ভালো ইউজ করা হয়েছে। এখানে গিগাবাইটের B450DS3H V2 এই মডেলের মাদারবোর্ডটি ইউজ করা হয়েছে। B450 মাদারবোর্ড ইউজ করা হয়েছে। এই মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড, গিগাবাইট কোম্পানির মাদারবোর্ড। এই গিগাবাইট কোম্পানি কিন্তু কোনো ছোটোখাটো একটি কোম্পানি না, খুবই বড় একটি কোম্পানি এবং ইন্টারন্যাশনাল তার ভ্যালু অনেক আছে। তো এই মাদারবোর্ডও কিন্তু খুবই ভালো একটি মাদারবোর্ড। নতুন নতুন যত ধরনের ফিচার আছে সব ধরনের ফিচার আপনি এই মাদারবোর্ডে পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডটিও এই বিল্ডে অ্যাড করা হয়েছে। এবং এখন আসি র্যাম কি ইউজ করা হয়েছে। এখানে কিংস্টনের ফিউরি 8GB 3200 মেগাহার্টসের র্যাম ইউজ করা হয়েছে। একটি র্যাম ইউজ করা হয়েছে। আপনার যদি যথেষ্ট না হয় তাহলে আপনি আরেকটি 8GB র্যাম ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি আপনি আরও একটি 8GB র্যাম ইউজ করেন তাহলে কিন্তু আপনার বাজেটটি বেড়ে প্রায় 40-এর উপরে চলে যাবে। আমরা আজকে ট্রাই করেছি 40-এর নিচে রাখার, যেহেতু আজকে ৩৯,০০০ টাকার মধ্যে একটি মনিটর সহ অ্যাড করছি, এজন্য কিন্তু চেষ্টা করেছি যাতে 40-এর নিচেই থাকে, উপরে যাতে না যায়, এজন্য 8GB র্যাম ব্যবহার করেছি। আপনি আপাতত এই 8GB র্যাম নিয়ে আপনি পিসিটা প্রথমে বিল্ড করেন, দেন একটি র্যামের দাম কত 2500 টাকা বা 2600 টাকা বা 2800 টাকা। তো 2-3 মাসের মধ্যে আপনি এই র্যামের টাকা আপনি জোগাড় করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে এই র্যামটি আবার লাগিয়ে নিতে পারবেন। তো পিসি বিল্ডের সময় কোনো কিছু যদি আপনার শর্টেজ পড়ে যায় বা আপনার টাকার সমস্যা হয়, আপনি সবার আগে র্যামটা কম নেবেন, কারণ র্যামটা খুবই দ্রুত আপগ্রেড করা যায় এবং কোনো ধরনের সমস্যা হয় না। তো অবশ্যই আমি এখানে 8GB র্যাম ব্যবহার করছি। আপনারা পরে চাইলে আরও 8GB আপনি লাগাতে পারবেন, দেন 16GBতে আপনি যে কোনো গেম খেলতে পারবেন। 8GB তো অনেক গেম খেলা যাবে, কিন্তু 16GB র্যাম ব্যবহার করলে কি হয় 30% প্লাস বুস্ট আপনি গেমিংয়ে দেখতে পারবেন। তো আপাতত পিসিটি বিল্ড করার জন্য আমি একটি র্যাম ব্যবহার করেছি। তো এখানে আমি স্টোরেজ কি ইউজ করেছি, স্টোরেজের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জাতীয় NVMe SSD এখানে ইউজ করা হয়েছে। SPEX 900 250GB NVMe এখানে ইউজ করা হয়েছে, যেটা রিড এবং রাইট স্পিড খুবই ভালো এবং আপনি প্রচুর পরিমাণে স্পিড পেয়ে যাবেন এই বিল্ডটির মধ্যে, এই SSDটির মধ্যে, NVMe SSDটির মধ্যে। আশা করি অনেক ভালো স্পিড পাবেন এবং এটা যারা যারা নিয়েছে সবারই কিন্তু রিভিউ অনেক ভালো, যে একজনেরও আমি খারাপ রিভিউ দেখিনি এই NVMe SSDটির। তো আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। এই বিল্ডটির মধ্যে এই SSDটি অ্যাড করা হয়েছে। আপনার যদি আরও বেশি লাগে তাহলে আপনি 500GB বা 1TBও নিতে পারেন, HP কোম্পানির এগুলোও রয়েছে। তো এখন আসা যাক ক্যাসিংয়ে। এখানে ক্যাসিং কি ইউজ করা হয়েছে, ক্যাসিং যার যার পছন্দ মতো, কিন্তু আপনি যদি এই অফারটি নেন তাহলে আপনাকে এই ক্যাসিংটি নিতে হবে। ভ্যালুটপ M300 মাইক্রো ATX ক্যাচিং। যেহেতু মাইক্রো ATX মাদারবোর্ড ইউজ করা হয়েছে এজন্য মাইক্রো ATX ক্যাচিংও এখানে ইউজ করা হয়েছে এবং এই ক্যাচিংয়ের মধ্যে আপনি 200 থেকে 250 ওয়াটের মধ্যে একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, যেটা কিনা রিয়াল, কোনো ফেক সাপ্লাই না। দেন 200-র মতো আপনি পাওয়ার সাপ্লাই এখানে পেয়ে যাবেন। যেহেতু Ryzen 5600G 100-র মতো ওয়াট টানে, 100-র মতো টানে না, তো এই জন্য এটা 200 ওয়াট কিন্তু ভালো একটি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। আপনার এই বেশি প্রয়োজন পড়বে না। আপনি যদি 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই চান, 450 ওয়াটের যদি আপনি নিতে যান তাহলে কিন্তু 4300 টাকা বা 4000 টাকার উপরে পড়ে যায়, কিন্তু এখানে আপনি এই বিলটির সাথে এটা ফ্রিতে পাচ্ছেন। আর এই কেসটির দাম মেবি 3000 টাকার আশেপাশে হবে, ঠিক আছে। তো এখানে সব কিছু তো হলো। এখন আমি এখানে মনিটর কি ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে ৩৯,০০০ টাকার মধ্যে মনিটর দেওয়া হয়েছে, কিন্তু মনিটর কিন্তু কোনো
খারাপ মনিটর দেওয়া হয়নি, অনেক ভালো একটি মনিটর দেওয়া হয়েছে। মনিটরটি হলো রেডমি RMMNT 215NF 21.45 ইঞ্চি মানে 22 ইঞ্চির একটি ফুল এইচডি মনিটর। জি হ্যাঁ, এখানে 22 ইঞ্চি একটি ফুল এইচডি মনিটর এখানে দেওয়া হয়েছে। মনিটরটির মধ্যে কিন্তু মোটামুটি ভালো স্পেসিফিকেশনই আছে। আর মনিটরটি ডিসপ্লে হলো বিএ ডিসপ্লে এখানে পেয়ে যাবেন এবং এটা অ্যাসপেক্ট রেশিও হলো 16:9 এবং এটা ম্যাক্স রেজুলেশন হলো 1920x1080 আর কি ফুল এইচডি এবং এটা রেসপন্স টাইম হলো 6 ms। জি হ্যাঁ, এখানে আপনি 6 ms পেয়ে যাবেন। আপনার এখানে প্রাইস বিবেচনা করতে হবে। এই মনিটরটির প্রাইস কিন্তু এখন মাত্র 8,500 টাকা। 8,500 টাকার মধ্যে কিন্তু আপনি এই মনিটরটি পেয়ে যাবেন। খুবই সুন্দর একটি মনিটর এবং এটার মধ্যে রিফ্রেশ রেট কত থাকতে পারে 8,500 টাকার মনিটরের মধ্যে আপনারাই বলেন রিফ্রেশ রেট কত পেতে পারেন। বাজারে যত ধরনের 8,500 8,000-এর মধ্যে যত ধরনের মনিটর পাওয়া যায় সব ধরনের মনিটরের মধ্যে বেশিরভাগই কিন্তু 60 হার্জ দিয়ে থাকে, কিন্তু এই মনিটরের ক্ষেত্রে এখানে কিন্তু 75 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা কিনা আপনাকে গেমিংয়ে অনেক হেল্প করবে এবং গেমিংটা আরও ভালো এক্সপিরিয়েন্স দিবে। এর সাথে কানেক্টিভিটিতে আপনি HDMI পোর্ট পেয়ে যাবেন, VGA পোর্ট পেয়ে যাবেন, অডিও জ্যাক পেয়ে যাবেন। খুবই সুন্দর একটি মনিটর। আর মনিটরের ওয়েট হবে 2.5 কেজির মতো, 2.5 কেজি মানে 2.5 কেজির মতো ওয়েট হবে। সব কিছু মিলিয়ে প্রাইস বিবেচনা করলে আমার কাছে মনিটরটি অনেক ভালো লেগেছে। আর মনিটরটির মধ্যে আপনি 1 বছরের পার্টসের ওয়ারেন্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। তো আপনি নিশ্চিন্তে এটা 2 বছরের মতো ইউজ করতে পারবেন কোনো চিন্তা ছাড়াই। তো মনিটরটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই বিল্ডের মধ্যেই এই মনিটরটি দেওয়া হয়েছে এবং যতগুলো প্রোডাক্টের কথা এখন বললাম সবগুলো প্রোডাক্ট যদি আপনি একত্রিত করেন তাহলে আপনার দাম আসবে 38,999 মানে 39,000 টাকা। জি হ্যাঁ, এই ছিল আজকের 39,000 টাকার বিল্ড। আজকের এই বিলটি কেমন লেগেছে, বিলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বিলটি কেমন লেগেছে। আপনার যদি কোনো বিল্ডের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি সেই বিল্ড নিয়ে হাজির হয়ে যাব। আপনি যদি কোনো কনফিউশনে থাকেন, কোনো প্রশ্ন থাকে আপনার মনে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব ভিডিওর আকার ধারণ করে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে পিসি রিলেটেড বা টেকনোলজি রিলেটেডের ভিডিও প্রায় আমি আপলোড করে থাকি। এখন পিসি রিলেটেডের ভিডিও আপলোড করছি, কাল হয়তো বা ফোনের রিভিউ করতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো অনেক ভালো লাগবে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। তো সামনে আরেকটি নতুন যে কোনো ভিডিওতে দেখা হতে পারে। তো সেই ভিডিও দেখার আশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।